আশ্রয়ের ঘর দুইখানি আপনার হইতে পারে, আমি যে আপনার না সে যদি এখনো না বুঝা থাকেন তাইলে এখন তা বোঝাইতে পারি। নার্গিস, ধমকান কারে? বেশি কথা কইও না, কারণ তোমার বাপ তোমারে আমার নিকট বিক্রয় কইরা দিছে। ছাড়েন কইলাম। ছাড়ো, ছাইরে দেন। ছাড়ো, আমি ছাড়তে কইছি আপনারে। ছাড়ো, ছাইরে দেন। ছাড়ো তুমি। কইলাম ছাইরে দেন না। মেলা জোর খাটাইছো কই না এবার। আমি তোমারে রানী কইরা রাখো, চাইলে তোমারে নিকাও করতে পারি। এমনিতেই তোমার পরিচয় হইল তুমি ডাক্তার কর্তার ভাইস্তার রক্ষিতা। কি শালে আমারে মরস, আমি তোরে প্রাণেই বাঁচতে দিব না। সকালে হারছে তোর কাছে, কিন্তু আমি তোর নিকট হারুম না। তোর পরানটা আমার হাতে যাইব শালি। বলছিলেন যে এতদিন বিয়ে হয়েছে বাচ্চা হচ্ছে না কেন? দোষটা কার, তোর না তোর স্বামীর? যদি মনে করিস যে দোষটা তোর স্বামীর, তাহলে এখন অনেক ওষুধপত্র বেরিয়েছে, ডাক্তার দেখালে ডাক্তারই সব ঠিক করে দিতে পারবে। আমি তাকে কি করে বলি বলো যে ও দেশটিতে থাকতে তেনার সঙ্গে আমার অন্যরকম শর্ত হয়েছিল? তবে এখন তিনি ঠাকুর ঠাকুর করে আমার কাছটিতে ফিরে এসেছেন, ব্যাস এখন আর আমার কোনো চিন্তা নেই। মানা, আমি তোমার একখান কথা কই, এই ধরনের কুরুচিকর কথাবার্তা আমি কোনো কালেই ঠিক পছন্দ করি না। এবার আমার কোল জুড়ে একখানা বাচ্চা চাই, ব্যাস। প্রথম বাচ্চা তাড়াতাড়ি এসে যাওয়াই ভালো, মাও বলছিল সেই কথা। মানা, আমি কিন্তু তোমার এই কথা কই নাই যে আমি কলকাতা আসছি বইলা তোমার লগে তৈরি করা সকল শর্ত উঠাইছে। আমি শুধুই কলকাতায় আসছিলাম আমার বাসার মানুষজনদের খুঁজে বাইর করতে। আর এখন যখন তারা নিরুদ্দেশ, তখন আমার বাবার ঘাড়ে চেপে নিজের আখেরটা গুছিয়ে নিতে চাইছো, তাই তো? বলি আমার বাবা মা যখন জানবে তোমার এই শর্তের কথা, তখন আর কোনো সম্পর্ক রাখবে তারা তোমার সঙ্গে? তাদের খাবে, তাদের পড়বে, আবার তাদের মেয়েকে শর্ত দিয়ে দূরে ঠেলে রাখবে। কেননা তোমার সে দেশে এক মুসলমান মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক আছে, তাই না? ময়না, কি ময়না? কি ময়না? হ্যাঁ, কাকে ধমকাচ্ছ তুমি? কে ভয় পায় তোমার ধমকানিকে? হ্যাঁ, স্বার্থপর বেটা ছেলে একখানা। বছর ঘুরে গেল বিয়ে হয়েছে, এখনো অব্দি আমার কুমারিত্ব ঘুরছিল না। কেন কেন হ্যাঁ কেন বলো? কি দেখেছো ওই মুসলমান মেয়েটার মধ্যে যা আমার মধ্যে নেই? কি দেখেছো? কখনো দেখেছো আমার দিকে ভালো করে? দেখো দেখো দেখো, আমার দিকে তাকিয়ে দেখো। কি হলো দেখো, আমার দিকে তাকিয়ে দেখো। দেখো না কি হলো, তাকিয়ে দেখো না আমার দিকে তাকিয়ে দেখো। ময়না, আমি তোমার নিকট হাত জোর করতেছি, তুমি এই ভাষা আমার নিকট কথা কইও না। আর একখান কথা চিরদিন সত্য বইলা মাইন, আমার মনে জায়গা তৈরি করতে হইলে সব থেকে আগে তারে শ্রদ্ধা করতে হইব। যদি তার প্রতি বিরূপ হও, তাইলে আমার মনে কোনোদিন জায়গা তৈরি করতে পারবা না। কি? প্রয়োজন হইলে আমি তোমাকে আশ্রয় ছাইরা চলে যাও। আর আমি তো তোমাকে বাসায় থাকতে চাই না। তোমরা আমারে জোর কইরা রাখছো এখানে, জোর কইরা। কিরণের অপমান অসম্মানের বদলে কেউ যদি আমার রাজ সিংহাসন দেয়, তাইলেও আমি তা কিছুতেই গ্রহণ করব না।